নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে ভিডিওতে আলোচনা করব 2026 সাল মেষ রাশির জাতক জাতিকাদের কীরকম হতে চলেছে। তো 2026 সাল এটা হচ্ছে রবির বছর। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকারা যে কষ্টের মধ্যে দিয়ে গেছে, 2026 সালে তার অনেকটাই রিকভারি তারা করে উঠতে পারবে। 2025 সালে অনেক মেষ রাশি জাতক জাতিকাদের লক্ষ্য করা গেছে তাদের কর্মহানি হয়েছে, কর্ম চলে গেছে, চাকরি চলে গেছে, বসের সঙ্গে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য হয়েছে, নিকট আত্মীয়, কুটুম্ব তাদের সকলের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, প্রেমে বিচ্ছেদ হয়েছে, হওয়া কাজ মানে হতে হতে কাজটা হয়নি, এইরকমও অনেক কিছু ঘটনার সম্মুখীন হয়েছে মেষ রাশির জাতক জাতিকারা। গৃহগত পরিবেশে অশান্তি, অনেকটা মানে কি বলবো ওটাকে, অনেকটা ডিপ্রেশনে চলে গেছেন মেষ রাশির জাতক জাতিকারা। তো 2026 সালে সেই সমস্ত কিছুকে ওভারকাম করে উঠবেন মেষ রাশির জাতক জাতিকারা। 2026 সালটা হচ্ছে রবির বছর। তো 2026 সালে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড কনফিডেন্স গ্রো করবে, কনফিডেন্স লেভেল তাদের প্রচুর হাই থাকবে এবং নিজেকে একটা জাহির করা, একটা প্রকাশ করার চেষ্টা করবেন মেষ রাশির জাতক জাতিকারা। সব দিক থেকেই 2026 সালে মেষ রাশির জাতক জাতিকারা চাইবেন নিজেকে গুটিয়ে রাখতে না, নিজেকে প্রকাশ করা, নিজেকে মেলে ধরার একটা চেষ্টা করবেন। এবং মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক লক্ষ্য করা যাচ্ছে। তারা প্রচণ্ড ফিটনেস কনসিয়াস হবেন, প্রচণ্ড মানে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। শরীর স্বাস্থ্যটা মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, তাদেরও পড়াশোনা পরীক্ষার ফল আশানুরূপ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা এতদিন কোনো ভালো ইউনিভার্সিটি বা কলেজের চেষ্টা করছিলেন, কোনো ভালো জায়গায় চান্স পাওয়ার চেষ্টা করছিলেন, তাদের কিন্তু চান্স হয়ে যাওয়ার ভালো মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের ব্রেকআপ হয়ে গেছে, যাদের 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে, যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছে, তো তারাও কিন্তু নতুন পার্টনারের খোঁজ পেয়ে যাবেন 2026 সালে। এবং অনেক মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে 2025 সালে প্রেম রয়েছে, বিয়ে করার একটা সিদ্ধান্ত চলছে, ডিসিশন নিতে পারছেন না। তো তাদের অনেকেরই কিন্তু 2026 সালের মধ্যে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিন ধরে প্রেম করছেন, রিলেশনে রয়েছেন, বাট বিয়ে করার মতন পরিস্থিতি হচ্ছে না, বা এরকম কিছু বাড়ি থেকে মানছে না, এরকম কিছু হতে পারে সমস্যা 2025 সালে। তো তাদের কিন্তু মোটামুটি 2026 সালে বিবাহ হয়ে যাওয়ার ভালো মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 2026 সালে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হাতে প্রচুর টাকা পয়সা তাদের থাকবে, কিন্তু সেই অর্থটাকে তারা ধরে রাখতে পারবে না, তাদের কিন্তু ব্যয় হয়ে যাবে। তো সেই দিকটায় যথেষ্ট পরিমাণে নজর রাখতে হবে, সঞ্চয়ের দিকটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সা প্রচুর আসবে, অর্থপ্রাপ্তি প্রচুর হবে, কিন্তু ধরে রাখাটা একটু মুশকিল হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। মেষ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত জীবনে রয়েছেন, যাদের মধ্যে 2025 সালে প্রচণ্ড ঝগড়া, অশান্তি, মানসিকভাবে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে বলবো 2026 সালে কিন্তু তাদের ঝগড়া অশান্তি অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে বন্ডিংটা, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, যারা বিবাহিত জীবনে রয়েছেন, তাদের মধ্যে বন্ডিংটা অনেক স্ট্রং লক্ষ্য করা যাচ্ছে। ঝগড়া অশান্তি আস্তে আস্তে তাদের অবসান ঘটবে। এবং মেষ রাশির জাতক জাতিকারা যাদের নিজেদের বসের সঙ্গে রিলেশনশিপটা খারাপ হয়ে গেছে বা খারাপের দিকে চলে গেছে, বা অকারণে ঝগড়া অশান্তি এই সমস্ত জিনিস বসের সঙ্গে তৈরি হচ্ছে, তো তাদের ক্ষেত্রে বলবো 2026 সালে কিন্তু নিজেদের বসের সঙ্গে বা কোনো সিনিয়রের সঙ্গে যাদের রিলেশন খারাপ হয়ে গেছিলো, তাদের সঙ্গে কিন্তু 2026 সালে রিলেশন অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং 2025 সালে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালে গৃহগত পরিবেশে অশান্তি হচ্ছিল, তো সেই জায়গা থেকে আস্তে আস্তে রিকভারি করবে। তবে আত্মীয়, কুটুম্ব, পরিজন, বন্ধু বান্ধব, নিকটজনের কাছ থেকে কিন্তু অনেকটা দূরে চলে যাবেন মেষ রাশির জাতক জাতিকারা। এই জিনিসটাও ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে আরেকটুখানি ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। আত্মীয় স্বজন, নিকট কুটুম্ব, এদের সঙ্গে কিন্তু ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। এই জিনিসটাও খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে,
প্রচণ্ড কনফিডেন্স পাবেন 2026 সালে, এই জিনিসগুলো খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেষ রাশির জাতক জাতিকাদের যে মান্থ ওয়াইজ প্রেডিকশানটা আমি দিই সেটা পরবর্তী ভিডিওতে আসবে। তো ওভারঅল মেষ রাশির 2026 সাল কীরকম যাবে সেটা একটা ছোট্ট করে জাস্ট বলে দেওয়া হলো। তো এই ছিল আজকের আলোচনা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।